আসসালামু আলাইকুম। আপনারা কি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঘুমের আগে আপনাদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিক? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের কথা অনুযায়ী যে ব্যক্তি এই কালেমাটি একবার পরে ঘুমাবে, তার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কালিমাটি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কালিমাটি বলে কি হবে? এই হাদিসের অনুযায়ী তার যদি পাহাড় সমতুল্য গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের খাতাগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি তো জানলেন, আপনার ভালোবাসার মানুষদেরকেও কফি লিংক শেয়ার করে জানিয়ে দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসাবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ। আর মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। আসসালামু আলাইকুম। একটা কথা শুনলে অবাক হয়ে যাবে। দেখেন, আমরা কোনো জায়গায় গেলে আমাদের মনের মতো না হলে আমরা ঝগড়া বিবাদ করি, কিন্তু আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার সাথে একটা মিনিট কাটাবে তার সাথেও ভালো আচরণ করবে। আর হাদিস রায়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অধিক ঝগড়াটি, সেই ব্যক্তি আল্লাহর নিকট সবসময় নিকৃষ্ট এক ব্যক্তি। তাহলে আমরা কি করব? ঝগড়া বিবাদ করব না, সবার সাথে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। দলিল বুখারী, মুসলিম, আস-সহিহা 3970। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটা জিনিস আপনারা জেনেও না জানার ভান করেন। আপনারা বাথরুমে জানেন যে বাথরুমের ভিতরে বদজিন থাকে। আপনাদের কত ছেলে সন্তানদেরকে বদজিনে আসর করে, যে আপনারা পোলাপানদের শিখান বা আপনারা নিজেও পড়ে যান দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে বাথরুমে ঢোকেন, আপনারা বদজিন থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আবু সাঈদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি অসুখ বিসুখে ভুগে, যেমন অসুস্থতায় আমরা ভুগি, তো এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে থাকেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। শয়তান চায় আমাদেরকে দিয়ে গুনাহ করাইতে, আর আল্লাহ রাব্বুল আলামিন চাই আমাদেরকে কিভাবে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত মহান। আমাদের শরীরে রোগ দেয়, জ্বর, তারপর অনেক রোগ দেয়। এই রোগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে থাকে, আমাদের গুনাহগুলো মাফ করতে থাকে। তো আপনাদের আপনারা কেউ অসুস্থতায় ভুগলে কখনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনারা এটা বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আমাকে এই রোগটা দিয়েছে আমার হয়তো কোনো গুনাহ মাফ করে দেওয়ার জন্য। আর আল্লাহর রব্বুল আলামিনের ইবাদত করার চেষ্টা করবেন, আল্লাহকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বড় মহান। সময়টা তাকেই দিও যে তোমার মূল্য বোঝে, সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। কারণ আজকালের মানুষ ভালো না, আর যার তার সাথে চইলা জীবনটা নষ্ট করে না, কারণ নিজের ভালো পাগলের বোঝে। আসসালামু আলাইকুম। জীবনে অনেক গুনাহ করে ফেলেছ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে ও তওবা করতে লজ্জা পেও না। মনে রেখো, তোমার গুনাহের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা এবং কি তার দয়া অনেক বেশি, তাই লজ্জা পেও না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাস দিলে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ।
আর তুমি তো জানলে, অপর ভাইকেও জানিয়ে দাও শেয়ার করে, যেন তিনিও ক্ষমা চাইতে লজ্জা না করে। আল্লাহ অনেক মহান। আসসালামু আলাইকুম। ভিডিওটা টান দিয়েন না, চলেন আমরা সবাই পড়ি কালেমাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।